আল্লাহ আমাদের অনেকভাবে রহমত দান করে। তো হচ্ছে গাছে যখন ফল হয় এটাও হচ্ছে আল্লাহর এক রকমের রহমত। তো আমাদের গাছে হচ্ছে প্রচুর পেয়ারা হয়েছে, আমরা গাছে কেউ উঠতে পারি না, এজন্য হচ্ছে ছাদে চলে আসি, দেখি সে আমরা কোনো পেয়ারা পাড়তে পারি কিনা। এখানে হচ্ছে আমি একটা লাঠি নিয়ে পেয়ারা পাড়ার ট্রাই করছি। এখানে হচ্ছে আমি ছোট একটা লাঠি নিয়ে আসি, এজন্য পারতে পারছিলাম না। আর দেখেন গাইস কি সুন্দর পেয়ারা হয়ে পেকে রয়েছে, দেখলেই খেতে ইচ্ছা করছে। তো হচ্ছে আমি 3-4টার মতো হচ্ছে পেয়ারা পাড়তে পেরেছিলাম, আর দূরের ওইগুলো হচ্ছে পারছিলাম না। তো আমার ছোট বোন আবার বলছিল যে আসো আমি পেরে দিই, আমি একটু লম্বা আছি, আমি পারতে পারবো। দেন হচ্ছে ও চলে আসে পেয়ারা পাড়ার জন্য। এখানে হচ্ছে ও ট্রাই করছিল, বাট আমরা কেউই পারছিলাম না। আর নিচে হচ্ছে আমার আম্মাজান পেয়ারা কুড়াচ্ছিল। আর আমাদের গাছে কি সুন্দর ডালিম হয়েছে, সবাই মাশাআল্লাহ বলবেন। আর দেখেন ওয়েদারটাও কি সুন্দর। তো ওরা হচ্ছে আমার ছাদে থেকে নেমে যায়, নিচে চলে আসি, আর এসে দেখি এই কয়টা পেয়ারা, আর বাদবাকি সবাই সব খেয়ে ফেলেছে। আর পেয়ারাগুলো খেতে হচ্ছে অনেক মজা, ভিতরে হচ্ছে লাল ছিল। এখানে হচ্ছে আমাদের গাছটা অনেক উঁচু, এজন্য হচ্ছে আমরা কেউ গাছে উঠতে পারি না, আর পেয়ারা ওরকমভাবে খেতেও পারি না। এখানে হচ্ছে নিজে আমার কাজিন আবার একটা বাঁশ দিয়ে পেয়ারা পাড়ার ট্রাই করছিল, পরে হচ্ছে ও কয়েকটা পেয়ারা পারে, দেন হচ্ছে ওইগুলাই হচ্ছে আমরা সবাই মিলে খাই। আর আসলে পেয়ারা এত পরিমাণে হয়েছে যে সব পাখি খেয়ে ফেলতেছে, আসলে এগুলো হচ্ছে পাখির রিজিক। আর দেখেন হচ্ছে পেয়ারা কালারগুলো কি সুন্দর, আর পেয়ারাটা ভিতরে কিন্তু সত্যিই অনেক লাল, আর খেতেও অনেক মজা। তো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আল্লাহ হাফেজ।